আজ নিয়ে এলাম তেলাপিয়া মাছ দিয়ে পেঁপের ঝোল। চলেন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু মিক্সড করে নেব। এই দেখেন পেঁয়াজ বাটাটা মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে আমি জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। এই জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম। এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে একটু মিক্সড করে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ এবং লবণ। নেড়ে চেড়ে সুন্দর এখন কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি জাল অবধি রেখে দেব। দেখেন জাল হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। কত সুন্দর হয়েছে কষানোটা, দেখতেই পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ নিয়ে এলাম একটা লং ভিডিও। লং ভিডিওটি সবাই সম্পূর্ণটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম মাছগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু সবগুলো মশলা গায়ে গায়ে লাগিয়ে নেব, যেন সবগুলো মাছে সবগুলো মশলা ঢুকে যায়। দেখেন এখন আমার হচ্ছে, আমি একটু পানি দিয়ে নিলাম। এখন আমি কষিয়ে নেব সুন্দরভাবে, পানিটা একদম শুকিয়ে আসা অবধি। এখন আমি রেখে দেব। এখন আমি বলছি যে হচ্ছে ফেসবুকে এত কাজ করি, তারপরে হচ্ছে আমার ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে। কিভাবে কাজ করলে ড্যাশবোর্ড সবসময় গ্রিন থাকবে আমি জানি না, আপনারা কেউ জানলে একটু জানাবেন। মাছ হয়ে গেছে, ওই মাছ উঠিয়ে নিলাম, কারণ মাছে যদি আমি সবজিটা দিয়ে দিই তাহলে মাছ ভেঙে যাবে। তাই আমি মাছ উঠিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম পেঁপে দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। দেখেন পেঁপে আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এইটুকু ঝোলে আমি সুন্দরভাবে আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব ঝোল। দেখেন কি সুন্দর ঝোলটা অনেকটা কমে আসছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোল অনেকটা কমে যাবে, তারপর আমি পানি দিয়ে দেব। এখন আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হচ্ছে ঝোল অনেকটাই কমে গেছে, না নেড়ে চেড়ে দিলে নিচে লেগে যাবে, তাই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ঝোল বা পানিটা একটু বেশি দিতে হবে, কারণ আমি একটু ঝোল রাখবো। পানি দেওয়ার পর যখন পানিটা হচ্ছে বলক এসেছে, মানে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব কষানো মাছগুলো আমি দিয়ে এখন আমি সবজিটা সিদ্ধ হওয়া অবধি, অর্থাৎ রান্না হওয়া অবধি আমি অপেক্ষা করব। প্রায় রান্না হয়ে এসেছে। তার আগে একটু আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া, যেটা আমি ভেজে নিজে ব্লেন্ড করে রেখে দেই। প্রতিটা রান্নার শেষে আমি হচ্ছে জিরাটা ইউজ করি। দেখেন আমার রান্না হয়ে গেছে। আমি এই যে চুলা অফ করে দিলাম, আপনাকে দেখাচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।